সচিন সচিনন্দন মঙ্গল নটমসুধাম আজি কীর্তন আনন্দে শ্রীবাসুরামানন্দে মুকুন্দ দেখেন জগন্নাথ মিশ্রের সন্তান ব্রাহ্মণ পরিবারের সন্তান তারপরও ওনাকে বলছে শ্রী সচিনন্দন কেন কাশীর অনেক বড় বড় পণ্ডিত ক্লাস 9 বইয়ের মধ্যে আমার মহাপ্রভুর জন্ম বৃত্তান্তের মধ্যে পড়ে দেখবে যারা এই এতক্ষণ না অনেক ছোট ছোট মেয়েরা মামনিরা ছিল তারা কোথায় তারা এই যে নাচছে তারা এই নাচতে সার কিন্তু ভগবানের নামে যদি একটু নাচতো অধিবাস কীর্তনের পরে একটু নৃত্য হয় আমি একটা মেয়েকে বলছিলাম তোমার দল বল নিয়ে অধিবাস কীর্তনের পরে একটা নৃত্য দেবো দেখবো কত তোমরা নাচতার হ্যাঁ ওই যে এইটে পরে না কোন কোন ক্লাসে পরে দেখছেন তারা গিয়ে এখন শুয়ে রয়েছে আপনারা ঘরে ঘরে শুয়ে রয়েছেন এখানে যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে জয়সুন্দর ওই দিন কানার চলে দিবসে দেখছেন কেমন নাচছে ইয়াং যৌবনে ভজে কৃষ্ণ পাইবার তরে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ মরিবার তরে মরে যাও লেগা আমারে নেওগা এটা হওয়ার ভালো লাগে না সন্তানেরা ভগবান ঠাকুরের কাছে বলে যে ভগবান আমার বাবাকে মাকে তুমি নিয়ে যাও এটা গতি করো কেন বাবা মার কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না এমন হয় নিজেরাও বলে তো কাজেই এবার বলছেন যে আজ কীর্তন আনন্দে যাচ্ছে কীর্তন হইতেছে কারণ মনে নিরানন্দ আছে না হ্যাঁ নিরানন্দ থাকবেন না দেখবেন আনন্দ ভগবানই আপনাকে দান করবে একজন মা অসহায় মা সীতা মায়ের মতো আর এই যে সন্তানের অসুস্থতা লোকনাথ না হ্যাঁ ব্লাড ক্যান্সার না ও মাখনদার ভগ্নিপতি ব্লাড ভরতে হয় মনে হয় না কতদিন যাবত গো মা দেখেন ভগবান বলছে আমি মুখম করতি বাচলক পঙ্গু লঙ্গে থেকে তমহং বন্দে পরমানন্দ মাধব পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে যদি মাধবের কৃপা পায় হ্যাঁ আমরা আমাদের এই নরসিংদীর কীর্তনিয়ারা মুসলমান বাড়িতে গিয়েও ওই যে দরিয়াতল রামায়ণ কীর্তন গাইছে মুসলমান লোকও হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করছে সৌদি ওনার ছেলে ক্যান্সার হয়েছে পরে উনি প্রার্থনা করছে যে যদি রামায়ণ দিবে যদি ছেলে ভালো হয় ভক্তের ডাক ভগবান শুনে গেছে দেখছেন ওইখানে উনি মুসলমান হয়ে রামায়ণ কীর্তন দিছে তো আজকে যদি আমি কোনো কীর্তন নিয়ে আপনাদের চরণের কৃপায় যদি আমার কোনো কীর্তন যদি আমার কোনো ধরনের পুণ্য থাকে সেই পুণ্য সম্পূর্ণ আমি এই লোকনাথের উপর আমি অর্পণ করিলাম যেন লোকনাথ বাবা লোকনাথের কৃপায় এবং আজকে কীর্তনের কৃপায় যেন ভগবান থেকে সুস্থ করে তোলে সাধুগুরু বৈষ্ণব গোসাই ব্রাহ্মণ গণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি হঠাৎ ছেড়ে দিলে আমরা পুরানো একটু ধরবেন, তুই ধরেন কৃপা করে একটু ধরেন গুছাই। হ্যাঁ, আমার কি মাইরে লইবেন? না, আদামরা করবো। আদা মরা করে বলছেন, আদা মরা বানাই নেবেন আমার। আমি ছাড়ছি এরা যাতে ধরে, কিন্তু এরা ধরেও না, লড়েও না, করেও না, বুঝছেন না কি করতাম। এখন শীতে মনে হয় বিতাই গেছে, কারো ভক্তবিন্দু কম দেখছে না, বুঝেন না। আরে ভগবান বলছে যেখানে 5 জন ভক্ত থাকে সেখানে আমি শ্রীমতী রাধার শরীর বিরাজ করি। হরি হ্যাঁ, আমরা একটু এখন দেখেছেন। তাহলে এবার বলছে আমার মহাপ্রভু যখন আসছে, অতদিন এই বেলাটি গ্রামে আমাদের কিন্তু আত্মীয় আছে। কেমন আছে? হ্যাঁ, আমাদের গ্রামের থেকে এখানে অনেক আত্মীয় আছে, যে আমাদের পশ্চিম বাড়ি, হ্যাঁ ওই যে শ্যামল টেমল, তাদের অনেকে আমাদের চিনেন না? হ্যাঁ, বেলাটি গ্রামে রামায়ণ গাইতে আসছি আমি 2 বার মনে হয়, তাই না? হ্যাঁ, ব্যালগাড়িতে আসছিলাম না। এখন দেখেন, আমি যদি একা আসি তাহলে আমি সঞ্জিত মাস্টার, কে আসছে? সঞ্জিত মাস্টার, এই আসেন দাদা, এক কাপ চা খান বা মুড়ি খান, পান খান। হ্যাঁ, আর যদি আমি 2-4-5 জন নিয়ে আসি, একটা উদ্দেশ্য থাকবে না? আজকে যে আসছি আরেকটা উদ্দেশ্যে, কীর্তনীয় হিসাবে। তোমার মহাপ্রভু এই অদিত্য প্রভুর আঙ্গিনায় অনেকবার এসেছে নবদ্বীপ ধামে, কিন্তু আজকে যে আমার মহাপ্রভু এসেছে নিত্যানন্দ প্রভুকে নিয়ে, সাথে কাকে নিয়ে? 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, তারপরে আরো তাদেরকে সাথে নিয়ে। তাদের নামটা বলতে হবে, বলছি না অধিবাস কীর্তনে তাদের নাম না বলা হয় তাহলে সমস্যা, অর্থাৎ নিমন্ত্রণটা পরিপূর্ণ হবে না। আমি বলতেছি, আপনারা শ্রবণ করবেন, একটু ভক্তি বলি। কে কে আসতেছে আজকে মহাপ্রভুর সাথে? পঞ্চতত্ত্ব তো বললামই। কে? শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস, তাই না? তারপরে 6 চক্রবর্তী, শ্রীবাস, গোকুলানন্দ, হ্যাঁ শ্যামদাস, শ্রীদাস, শ্রীগোবিন্দ, রামচরণ, 8 কবিরাজ। এই ছেলে, এই রামচন্দ্র, গোবিন্দ, কর্ণপুর, নৃসিংহ, ভগবান, বল্লভ দাস, গোপী রমন এবং গোকেল। তারপরে 7ম ভারতী, কেশব ভারতী, বলরাম ভারতী, রামানন্দ ভারতী, বল্লভ ভারতী, যদুনন্দ ভারতী, শ্যামানন্দ ভারতী, ব্রহ্মানন্দ ভারতী। তারপরে 8ম প্রধান মন্ত্র, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শ্যাম শিবানন্দ, তারপরে রামানন্দ বসু, মাধব ঘোষ, গোবিন্দানন্দ ঠাকুর, গোবিন্দ ঘোষ, বসুদেব ঘোষ। এছাড়া আরো প্রধান মন্ত্র 64 জন, মাধবেন্দ্রপুরী মানে 10ম পুরী, তারপরে ঈশ্বরপুরী, পরমানন্দপুরী, বিষ্ণুপুরী, রঘুনাথপুরী, কৃষ্ণানন্দপুরী, নৃসিংহানন্দপুরী, সুগানন্দপুরী, অনন্তপুরী, রামচন্দ্রপুরী। তারপরে দ্বাদশ গোপাল, অভিরাম ঠাকুর, শুদ্ধানন্দ ঠাকুর, ধনঞ্জয় পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, উদ্ধারণ দত্ত, খোলা বেচা শ্রীধর, কালাকৃষ্ণ দাস, পরমেশ্বর দাস, পুরুষোত্তম দাস, নাপর পুরুষোত্তম দাস, কমলাকর পিপলায়, মহেশ পণ্ডিত। 8 গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রীজীব গোপাল ভট্ট গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী, প্রভু গর্ভ গোস্বামী। এছাড়া ভগবান নিত্য পার্শ্বদ সখ্যাবতার আরো 4 জন, নরোত্তম ঠাকুর, হরিদাস ঠাকুর, শ্যামানন্দ ঠাকুর রায়, শ্রী দীপাস আচার্য। তারপরে 64 মহন্তের সকলের নাম। প্রধান 8 জন মহন্ত, 8 জনের আবার 8 জন করে 8 64। দেখেন, চন্দ্রশেখর আচার্য, রত্নগর্ভ ঠাকুর, গোবিন্দ, গরুর মুকুদানন্দ, তারপরে দামোদর পণ্ডিত, কৃষ্ণদাস ঠাকুর, কৃষ্ণানন্দ ঠাকুর। এবার রামানন্দ নায়ের গণে আবার 8 জন, মাধবাচার্য, দ্বিজ শোভানন্দ, বসুদেব দত্ত, রামাচন্দ্র দত্ত, নন্দন আচার্য, শঙ্কর ঠাকুর, সুদর্শন ঠাকুর, সুবুদ্ধি মিশ্র। শ্যাম শিবানন্দ গণের হলো মকর দত্ত, রঘুনাথ দত্ত, মধু পণ্ডিত, তারপরে বিষ্ণু দাস আচার্য, পরমানন্দ মিশ্র, গোবিন্দানন্দ ঠাকুর, পরমানন্দ গুপ্ত, বলরাম দাস। গোবিন্দ ঠাকুরগণের মধ্যে রয়েছে শ্রীরাম পণ্ডিত, জগন্নাথ দাস, জগদীশ পণ্ডিত, সদাশিব কবিরাজ, রায় মুকুন্দ, মুকুলানন্দ, পূর্ণন্দ আচার্য, নারায়ণ বাচস্পতি। তারপরে বসুদেব গয়নের মধ্যে রয়েছে পরমানন্দ ঠাকুরগণ, বল্লভ ঠাকুর, জগদীশ ঠাকুর, বনমালী দাস, শ্রী শিকর পণ্ডিত, শ্রীনাথ মিশ্র, শ্রী লক্ষণ আচার্য, পুরুষোত্তম পণ্ডিত। তারপর গোবিন্দ ঘোষের মধ্যে রয়েছে কাশী মিশ্র, শিখি মাহিত, শ্রীমান পণ্ডিত, বড় হরিদাস, কবিচন্দ্র ঠাকুর, হিরণ্যকর্ম ঠাকুর, জগন্নাথ এবং পীতাম্বর দ্বিজ। 48। তারপর রয়েছে মাধব ঘোষের গণের মধ্যে মকরধ্বজ সেন, বিদ্যা বাচস্পতি,
তারপরে ঠাকুর গোবিন্দ মহেশ ঠাকুর, শ্রীকান্ত ঠাকুর, মাধব পণ্ডিত, প্রবোধানন্দ সরস্বতী, বলভদ্র ভট্টাচার্য। এবার বাসুদেব ঘোষের গণের মধ্যে রয়েছে রাঘব পণ্ডিত, মুরারি চৈতন্য দাস, মকরদাস পণ্ডিত, কংস সেন, শ্রীজীব পণ্ডিত, মুকুন্দ কবিরাজ, ছোট হরিদাস, কবিচন্দ্র গুপ্ত, এই 64 জন। হ্যাঁ, এই পার্শ্বদগণকে সাথে নিয়ে উনি শঙ্খ, কাশি, ঘণ্টা, মৃদঙ্গ, চেয়ার, যেই যন্ত্রপাতি আছে। যন্ত্র রয়েছে সকল কিছু নিয়ে আজকে আকাশ বাতাস কম্পিত করে হরি বল বলতে বলতে আমার মহাপ্রভু আজকে এই নবদ্বীপ ধামে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখছেন, এই জন্য তো ব্রাহ্মণ, দেখেছেন? হ্যাঁ, প্রথমে তো পরিচয় করাইছি, এই যে এবার করামো। এই যে মৃদঙ্গ যিনি বাজাচ্ছেন তিনি কি চৈতন্য সাদৃশ্য, তাই না? আমরা মৃদঙ্গ তো ভোটা মাটি দেই না, কি দিতে হয়? চন্দন পরিহিত করিতে হয়। তাই এবার এই যে তারা এসেছেন আমার কোথায়, কোন আঙ্গিনায়? শ্রীবাস আঙ্গিনায় আসতেছেন এই নবদ্বীপ ধামে। কি জন্য আসতেছেন এবার আমার মহাপ্রভু জানেন। এবার কিভাবে বাজনা বাজে, এই যে আপনারা কীর্তন করবেন কালকা, আজকে কীর্তনে অনেক দল এসে, সব দল আসছে তো নাকি? আসছে, হ্যাঁ আসেনি? যদি দল দু একটা আজকে এই দিনও দলের কোনো কমতি থাকে না, এমন সময় আসে দল কয়ে বিয়েতে আছে, কয়েকদিন ঢাকা পড়ে রয়েছে, কয়ে গেছে এবার গাইতারে না, পরের দিন সকালে দেখা গেছে 10টার মতো আমরা আসো চালা লাগবো, অনেক তো দলের দেখছি খড়ের উপরে কুড়ার উপরে নিয়ে দল দেয়। এখন এমনও জায়গা আছে অনেক খারাপ জায়গার মধ্যে দেখ, হ্যাঁ হয়তো পারে না কমিটি বৃন্দ সংগ্রহ করতে, কিন্তু চেষ্টা করবেন বাবা দলদেরকে একটু ভালো জায়গায় ভালো একটু বিশ্রাম যেন দিতে পারেন, কারণ যাদের মুখে নাম কীর্তন শ্রবণ করবেন তারা চৈতন্য সদৃশ্য, তারা অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহন্তের মতো তারাই আপনার নাম সুধা পরিবেশন করছে। তারা কি, তাদের চরিত্র কেমন সেটা আপনার বিচার করার, বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আপনার বাড়িতে যে মহন্ত এসেছে, আপনার গুরু পুরোহিত এসেছে, ওনায় কেমন আছে, বাড়িতে কে না আছে না আছে, আপনার বাড়িতে এসেছে তিনি কি আপনার সেই অতিথি, আপনার, হ্যাঁ আপনার বিহিত করার জন্য। এই জন্য দলদেরকে আপনি যদি দল দুই একটা না এ তখন কমিটি দেখুন যায় যে কি না এলে কি করবেন, আপনার প্রতিদিন সন্ধ্যার সময় এবং ভোরে কাশি, ঘন্টা, শঙ্খ, থাল, ঢোল যা আছে বাজায় নিজের ওই কীর্তন শুরু করে দিবেন, অন্তত আধা ঘন্টা রক্ষা করবেন। এটা থাকবে কোন দল? স্থানীয় কীর্তনিয়া দল, বেলাটির দল। এই নামটা আছে নি কারণ এই নামটা দিয়ে রাখবেন, এটা নামটা এটা থাকবে সবার শেষে বা প্রথম। নিজেরা করবেন, কেন করবেন না? তখন বোঝা যায় যে কীর্তনিয়ার যে কি দাম। আজকাল যদি আমি না আইতাম, যদি 2 ঘন্টা পরে আইতাম, আরে না গোসাই টিয়া বেশি লিটনটা নেই, সঞ্জিত মাস্টার তো পরে কয় না পাইনি। আজকাল যদি না আইতাম তো বললে মামলা কর তার নামে। আবার যদি নিমন্ত্রণ করছে না পরে আইলে কেউ বললো ভাই আমরা তো বইছি না, যাক তারপর আইসেন তোকে খাইয়েছে যাক নাকি, দেখছেন? আর যদি কয়ে না আইতাম তখন বোঝা গেল হইলে যে হ্যাঁ কীর্তনটা করতে হইব। হ্যাঁ কমিটি বৃন্দের এবার মাথাটা কেমন গরম, বুঝছেন? এমনও আছে আমগোর বেতন আমগোর পায় না, এটা কমিটির নিজের কাজের থেকে দিয়ে দিচ্ছে, টিয়া উঠছে না, চান্দা উঠছে না, কোথাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাঘে। হ্যাঁ তো কাজী এই যে আমার মহাপ্রভু কি করেছে এবার, এই জন্য যা যত যন্ত্র আছে সব বাজাতে পারবেন, হস্তকরতাল হলেও বাজাবেন। আরে ধান ধিমি 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 মাদল বাজত